এই যে বন্ধুরা তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে। চলো গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, বাইরে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, আজকেও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর সোনা তো পড়তে গেছে 7:30টার সময়। ঠিক আছে, চলো আমার তোমাদেরকে একবার শেয়ার করি বৃষ্টিটা। কি বৃষ্টি, ঠিক আছে, দারুণ লাগছে না? সবুজ সবুজ চারিদিক, সবুজ আর সবুজ। সকালবেলা বেশ সবুজ সবুজ দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, আমার চারপাশেই জায়গায় সবুজ গাছপালা। আর লেবুগুলো দেখো, খুব সুন্দর লেবুগুলো বাড়ছে, তাড়াতাড়ি বেশ বেড়ে যাচ্ছে লেবুগুলো, জল বৃষ্টির জলে পেয়ে একেবারে। ঠিক আছে, এই দেখো, এইটা দুদিন আগে কত দেখেছিলাম, সব বড় বড় হয়ে যাচ্ছে। মাকে তো কতগুলো লেবু দিয়ে দিলাম। যাই হোক, আর বাইরে দেখ কত বৃষ্টি। বন্ধুরা চলো রান্নাঘরে চলে এসেছি, চা বসাবো। ঠিক আছে, আর এত ঝির আসছে, জ্বালাগুলো না সব বন্ধ, জলে জল হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো দেখাচ্ছি। দেখো বন্ধুরা, জ্বালাগুলো বন্ধ করে দিয়েছি। জলে ঝির বাসনে ভর্তি ছিল, সব জল, বৃষ্টির জল ছিটে আবার ধুয়ে মুছে দিলাম। মামা একটু বাইরে এরকম আর এদিকে চা বসিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, পরোটা আর চা করে নিয়েছি। দেখো অন্ধকার, কারেন্ট নেই, চলে গেছে। এখন কটা বাজে না? 10টা। সোনা এই পড়ে এলো, বৃষ্টির জন্য আটকে গেছিলো। ঠিক আছে, চলো খাই। এই যে বন্ধুরা, ঢেঁড়স পোস্ত বসিয়ে দিয়েছি। দেখো অল্প একটু সর্ষে আর পোস্তটা একটু বেশি দিয়েছি। ঠিক আছে, অল্প করে জল দিয়ে দেবো। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এত বৃষ্টি করছে, তা তোমার দাদা ভাইকে বললাম বাজার যেতে হবে না, যা আছে ঘরে তাই করবো। জল দিলাম। আর তোমার দাদা ভাই তো বেরিয়ে গেছে, মিষ্টি মুড়ি দিয়ে দিয়েছি। আজ তো আবার শনিবার, পুজোও দেবে বললো। যাই হোক, চলো। এই যে মানে ডিমটা ভেজে নিচ্ছি। আর এদিকে ডিম দিয়ে আলুতে মাখা মাখা তরকারি হবে, আলুটাও ভেজে নিয়েছি। ঠিক আছে, আজকে ভাবলাম একটু আলুটা ভেজে ডিমের তরকারিটা করবো। আবার কি হাওয়া দিচ্ছে দেখো, গ্যাস একেবারে নিভে যাচ্ছে, দুবার নিভে গেল। জ্বালাটা না খুললেও হবে না, অন্ধকার অন্ধকার। লাইট তো জলে, সারাক্ষণ লাইট জ্বলে রান্না করতে হয়। এই বলে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, অল্প একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি গুঁড়ো, লঙ্কা সব মশলা দিয়ে দিলাম। বাকিটা দিয়ে একটু জলও দিয়ে দেবো। বাবা, ভালো করে কষিয়ে তারপর আলুগুলো দেবো। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা, চিড়ে মাখা করেছি। এর মধ্যে পেঁয়াজ, শসা, চানাচুর, লেবু, বিট নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। চলো এটা খাবো। আর সোনা খাবে, কালকে পরোটা আছে, ওই পরোটা তরকারি আছে। কালকে যে ছোলার ডাল আলু তরকারি করেছিলাম, ওই তরকারি আছে, ওই দিয়েই খাবে। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা, চলো ব্রেকফাস্ট খেয়ে নিই। আর সোনাও খাচ্ছে। ঠিক আছে, আর ওদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। ভালো লাগছে না? খাবি? কোনো সাহস দিচ্ছে না। এই যে বন্ধুরা, সোনাই ব্রেকফাস্ট, এই যে পরোটা আর এই যে তরকারি আর আলুর তরকারি নিয়েছে একটু। এই যে বন্ধুরা, ডিমের তরকারি হয়ে গেছে, এখান থেকে সোনা খাবার দিলাম। ঠিক আছে, চলো এবার বেড়ে নেবো, বাটিতে বেড়ে নিই। বন্ধুরা রান্না কমপ্লিট, চলো তরকারিটা বেড়ে নেবো।
ঠিক আছে। আমি ওই মাত্র খেয়ে উঠলাম, সোনা বসেছিল, বলছি মা তোমার ডিমের তরকারি হলে আমি নেবো ডিমের। ঠিক আছে, আর ডিম নেবো না, ডিম নেবো না। চলো, বাজে 1:45 বাজে, তরকারিটা নামাবো, বাসনগুলো মাজবো, দিয়ে চান করতে যাবো, ভাতটা বসিয়ে দিই। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই বন্ধুরা ভাত হচ্ছে, চলো ভাতটাকে নামিয়ে দেবো, হয়ে যাচ্ছে ভাত। আর এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি দেখাচ্ছে, এই দেখো। জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, এত ঝিট আসছে না, গ্যাস বন্ধ করে দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে, গ্যাস নিভে যাচ্ছে, হাওয়ায় দেখো হাওয়া দিচ্ছে, আর দিয়ে ঝিট আসছে রে। এই মুছে গেলাম, চান করে এসে দেখি জলের জল, আবার বাসনগুলো তুলে ধুয়ে তারপর মুছলাম। চলো নামিয়ে দেবো। এই বন্ধুরা খেতে বসে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, এদিকে বৃষ্টি পড়ছে, তোমার দাদা ভাই আসতে পারিনি, ফোন করেছে যে তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমি পরে যখন বৃষ্টি কমবে তখন আসবে, ঠিক আছে। চলো তাহলে আমরা আমি আর সোনা খেতে বসে পড়েছি। আর তোমরা জানো কি রান্না হয়েছে, এই যে কুমড়ো ভাজা করেছি, আর ঢেঁড়স পোস্ত, সর্ষের পোস্ত দিয়ে, আর করেছি ডিম কষা আর মুগের ডাল, ঠিক আছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। এই বন্ধুরা খাওয়া শুরু করে, লেবু, গন্ধরাজ লেবু, দারুণ লাগছে। এই যে বন্ধুরা তোমার দাদা ভাই এলো 4টের সময়, খেতে বসেছে, ঠিক আছে। চলো ফুচকার দোকানে এসেছি, ফুচকা খাবো, বাচ্চাদের গান শেখানো হয়ে গেছে। আলু মাখছে কাকু। বন্ধুরা আমরা এখন রাস্তায় রয়েছি টোটোতে, তোমার দাদা ভাই আসেনি, ও কাজ আছে বলে এই জন্য দোকানে আসছে। চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এই এলাম, এখনও ড্রেস চেঞ্জ করিনি। যাই হোক রোলটা খাই, ঠিক আছে, খেয়ে তারপর শর্ট ভিডিও করব, সকাল থেকে শর্ট ভিডিও করা হয়নি, ঠিক আছে। আর তোমার দাদাভাই বললাম না কাজ আছে বলে আমাদেরকে তো যাওয়ার সময় নামিয়ে দিয়ে গেল, বড় ঠাকুরের পুজো দিলাম, দিয়ে তারপর তো গানের ক্লাসে গেলাম, দিয়ে আসার পথে তো তোমার দাদা ফোন করলো, বললো আমার যেতে দেরি হবে, তোমরা টোটো করে চলে যাও। দিয়ে তারপর ফুচকা দোকানে গেলাম, 500 টাকা খুচরো নেই, ফুচকা দোকানে দাঁড়িয়েও ছিলাম। দিয়ে আমি কি মনে হলো আমি কাকুকে জিজ্ঞাসা করি, কাকু বললো না খুচরো হবে না, তা বললো খেয়ে যাও, পরে পয়সা দিয়ে যাবে। না 500 টাকা আমাকে ভাঙাতে হবে, আমাকে টোটো করে আসতে হবে, তাই না, কে দেবে 500 টাকা। তা সামনে রোলের দোকান ছিল, তাই তাহলে রোল নিই, দিয়ে রোল নিয়েছি, 2টো নিয়েছি, তোমার দাদাভাই খাবে কি জানি না, তাও ওর জন্য আমি অর্ধেক রেখে দেবো, ঠিক আছে। আর 2টোই কিনে নিয়ে এসেছি, যে 500 টাকা খুচরো দিয়েছে, ঠিক আছে। চলো রোলটা খাবো, খেয়ে তারপর আমি শর্ট ভিডিও করব, ঠিক আছে। আর এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বন্ধুরা রোল খাচ্ছি, তোমার দাদা ভাইয়ের জন্য তো রেখে দিয়েছি, আর আমিও নিয়েছি। তোমার বলছি আমি ওটা খাবো না, 3টে আনা যেত, যদি তোমার দাদা ভাই না খায় তখন আমি কখন আসবে তা নেই ঠিক, আমার 9টা বেজে গেছে, যে তখন বলবো আমি তোমাকে আনতে বলেছি যে তুমি নিয়ে এসছো।
খেতে বসে পড়েছি। ওই সোনা বললো মা একটা রুটি খাবো, খাবে নাই বলছিল, জোর করে বললো একটা রুটি খা ডিম ভাজা দিয়ে। আর আমরা ভাত বেড়ে নিয়েছি, অল্প অল্প করে ভাত বেড়েছি, ঠিক আছে, রোল খেয়ে পেট ভরে গেছে। চলো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা কমেন্ট করে জানিও। টাটা বাই, গুড নাইট।